ফাইনালি। তবে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান জানিয়েছেন আলাদা পরিকল্পনা আছে ইংলিশ স্পিনারদের নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওডিআইতে বল করতে গিয়ে পড়ে গিয়েছিলেন মাশরাফি। বড় কিছু হয়নি। সেদিনের পর বুধবারই প্রথম নেটে বল করলেন মাশরাফি। 4 ওভার বোলিং করে ফিরে পেতে চাইলেন ছন্দ। ব্যাট হাতে সৌম্যর বাজে সময়ে ইমরুল রান পাচ্ছেন। দলের পরিকল্পনায় ইমরুল যে তামিমের ওপেনিং পার্টনার হচ্ছেন তা প্রায় নিশ্চিত। তবে সৌম্যর শেষটা এখনই দেখতে চায় না ম্যানেজমেন্ট। একাদশ এখনই চূড়ান্ত না হলেও স্পিনারদের দিয়েই 3 লায়ন বধের প্ল্যান চন্ডিকা ও ম্যাশের। অন্য যে কোনো সময়ের চেয়ে স্পিন ভালো খেলতে পারছেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা, তাই প্রতিপক্ষকে স্পিনে ঘায়েল করা সহজ হবে না সাকিব মোশাররফদের জন্য। ইংল্যান্ড অনেক ভালো টিম, আর ওরা চেস করে 300 রান চেস করা অত ইজি না। তারপর চেস করেছে, ওরা অনেক ভালো ব্যাটসম্যান, আর অনেক ম্যাচিওর ব্যাটসম্যান। আর আমাদের সব মেন বোলার বল করে নাই, সবচেয়ে বড় বিষয়। আর সব স্পিনাররা বল করে নাই, তো মেন ম্যাচে এটা ডিফারেন্ট হতে পারে। এটা সাকিব মোশাররফরা বাংলাদেশের স্পিন ভরসা হলে মঈন আদিলরা ইংল্যান্ডের ট্রাম্প কার্ড। আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খানকে সামলাতে বেগ পেতে হয়েছে টাইগার ব্যাটসম্যানদের, কিন্তু আদিলকে নিয়ে ততটা ভাবছে না টাইগাররা। ইংল্যান্ড টিমে অনেক কটা প্লেয়ার আমাদের বিপিএল টিমে খেলেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছে, ঢাকা প্রিমিয়ার খেলেছে। তারা হয়তো বুঝে যে ইন্ডিয়া স্পিন বল কীভাবে খেলতে বা বাংলাদেশের উইকেট কেমন হবে, অনেক ধারণা পেয়ে গেছে। আশা করছি ইনশাল্লাহ যে অতটা কঠিন হবে না আমাদের জন্য, ইনশাল্লাহ যদি ওদেরকে স্পিন করতে পারি আর কি। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওডিআইতে 3-এ নেমে সফল হয়েছিলেন সাব্বির। পছন্দের জায়গায় প্রথমবার পেয়েছেন 50। যদিও 3-এ খেলার ব্যাপারে দলের চাহিদাকেই প্রাধান্য দিচ্ছেন সাব্বির। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না 2 অধিনায়ক। তাদের জায়গায় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের 2 কর্মকর্তা। বোর্ড জানিয়েছে সময় স্বল্পতার কারণেই উপস্থিত করা যায়নি 2 অধিনায়ককে। গুরুত্বপূর্ণ সিরিজের ট্রফি উন্মোচন হবে রঙিন, থাকবেন 2 অধিনায়ক, তা প্রত্যাশিত ছিল। তবে প্রচলিত রীতি ভেঙেই ট্রফির 2 পাশে অধিনায়কের পরিবর্তে দেখা যায় স্পন্সর প্রতিষ্ঠানের 2 কর্তাকে। এদিকে প্রথম ওডিআইয়ের জন্য মঙ্গলবার রাতেই অনলাইনে টিকিট ছাড়া হয়, যেখানে প্রতিটি টিকিটের জন্য 25 টাকা করে সার্ভিস চার্জ গুনতে হচ্ছে ক্রেতাদের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের টিকিটের মূল্যের সঙ্গে যুক্ত ছিল 15% ভ্যাট। তবে ইংল্যান্ড সিরিজে ভ্যাটের কথা বলে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। অ্যাভেলেবিলিটি প্লেয়ারদের সবকিছু মিলিয়ে টাইমিংটা ফিক্স করা হয়েছে। আমরা আসলে অনেক কাজ থাকে, আপনারা জানেন যে ইংল্যান্ড ট্যুরে আমাদের আরও কিছু বাড়তি কাজ আছে। সো এই বিষয়টা মাথায় রেখে আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্পন্সরের কমিটমেন্টটাকে, স্পন্সরের রিকোয়েস্টটাকে আমরা অ্যাড্রেস করেছি। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে সিলেটকে 56 রানে হারিয়েছে রংপুর। চতুর্থ ও শেষ দিনে সোহরাওয়ার্দী শুভর স্পিনে 154 রানের টার্গেটে মাত্র 97 রানে অল আউট হয় সিলেট। 45 রানে 7 উইকেট নেন শুভ। খুলনায় প্রথম পর্যায়ে বরিশাল ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচ ড্র হয়েছে। 1 উইকেটে 133 রান নিয়ে শেষ দিন শুরু করে ঢাকা মেট্রো। আগের দিন 65 রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম আউট হন 88 রান করে। আসিফ আহমেদ করেন 60 রান। মিডল অর্ডারে 77 রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। 7 উইকেটে 353 রান করে ঢাকা মেট্রো। এর আগে প্রথম ইনিংসে বরিশালের 419 রানের জবাবে ঢাকা মেট্রোর সংগ্রহ ছিল 245 রান। বগুড়ায় বাজে আউটফিল্ডের কারণে প্রথম দিনের পর আর খেলা মাঠে গড়ায়নি। ড্র হয়েছে খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচ। টি-20 পর ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান।